কি অবস্থা বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বলিউডের অসাধারণ একটি হ্যাকিং মুভি। সাধারণ দেখতে একটি ছেলে কত বড় মাপের হ্যাকার ছিল তা কেউ জানতো না। এই ছেলেটা একদিন একটা মেয়ের সঙ্গে কিছু করে আর এরপর থেকে সে তার পিছু পড়ে যায়, কিন্তু মেয়েটা শুধু এক রাতের জন্যই তার সঙ্গে এমনটা করেছিল। এরপর যখন মেয়েটা তার থেকে দূরে যেতে চায় তখন সে কিভাবে সেই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিল তাও আবার হ্যাকিং এর মাধ্যমে, সেটাই জানতে পারবো আমরা আজকের মুভিটা থেকে। হ্যাকিং যে আমাদের জীবনটাকে কিভাবে নষ্ট করে দিতে পারে তা আমরা এই মুভিটা থেকে জানতে পারবো। এক্সপ্লেনটা অবশ্যই পুরোপুরি দেখো, তাহলে কিছুটা হলেও তোমরা এই হ্যাকিং সম্পর্কে ধারণা পেতে পারো। তো আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা স্যাম নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কাজ করার সময় আমরা দেখতে পাই সে কারো সঙ্গে চ্যাট করছিল। এরপর অফিস শেষ হলে সে বাইরে বেরিয়ে আসে। তখন দেখা যায় কেউ লুকিয়ে লুকিয়ে স্যামের ছবি তুলছিল। এদিকে স্যাম তার অসুস্থ মাকে দেখার জন্য হসপিটালে চলে যায়। স্যামের মা কুমায় ছিল আর এর জন্য প্রায় স্যাম তার মাকে দেখতে হসপিটালে আসতো। এরপর সে যখন তার মার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল, এরপর স্যাম যখন বাড়ি পৌঁছায় তখন তার সঙ্গে বিবেক নামের একটা ছেলের দেখা হয়। তারা দুজনকে আগে থেকে চিনত এবং তারা এক প্রকার বন্ধু ছিল। স্যাম তার সঙ্গে কথা বলে নিজের ঘরে চলে যায়। এরপর বিবেক তার ঘরে চলে আসে। তার অনেক বড় একটি কম্পিউটার সেটআপ দেখতে পাই, মানে হ্যাকারদের যেমন সেটআপ থাকে ঠিক তেমনটা। সেখানে আমরা স্যামের ছবি দেখতে পাই, যেখান থেকে আমরা বুঝতে পারি বিবেক নিজেই লুকিয়ে লুকিয়ে স্যামের ছবি তুলছিল। আসলে বিবেক স্যামকে ভালোবাসতো, কিন্তু স্যাম বিবেককে তার ভালো বন্ধু মনে করত। আর এর কারণ তো তোমরা বুঝতেই পারছো, স্যাম বয়সে বিবেকের থেকে অনেক বড়। যাই হোক, এদিকে দেখা যায় স্যামের বাড়িতে কিছু ছেলে এসেছে। তারা গ্যাসের লাইন ঠিক করার জন্য এসেছে। ঠিক সেই সময় ওম নামের একটি ছেলে স্যামকে বারবার কল করছিল। আসলে ওম স্যামের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু স্যাম জানতে পারে ওম তার সঙ্গে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করেছে, সে তাকে কখনোই ভালোবাসেনি। এজন্য স্যাম তার সঙ্গে আর রিলেশন করতে চাইছিল না। এরপরের দিন স্যাম যখন অফিসে যাচ্ছিল তখন বিবেক তাকে বলে, আমি সামনে একটা দোকানে যাব, তুমি আমাকে একটু পৌঁছে দাও। তখন তারা দুজন একসঙ্গে যায়। এরপর আমরা বিবেককে একটা মোবাইল শপে দেখতে পাই। সেখানে তার আইফোন ঠিক করার জন্য দিয়েছিল, কিন্তু দোকানদার ঠিক করার বদলে সেটাকে আরো বেশি নষ্ট করে ফেলে। এটা নিয়ে বিবেক তাকে কথা শোনাতে থাকে, কিন্তু দোকানদার তার কোনো কথাই শুনে না। এদিকে আমরা দেখতে পাই স্যাম অবশেষে ওমের সঙ্গে দেখা করতে গেছে। ওম স্যামের কাছে ক্ষমা চায়। সে বলে সে আর কখনোই স্যামকে ধোঁকা দিবে না। এক পর্যায়ে স্যাম তাকে ক্ষমা করে দেয়। আর এরপর তারা সেখানে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। আর এই সব কিছু আবার লুকিয়ে লুকিয়ে বিবেক দেখছিল, মানে সে সবসময় স্যামের পিছু করত এবং সে কি করছে না করছে এই সব কিছু দেখতো। আর স্যাম এবং ওমের এইরকম সম্পর্ক দেখে সে অনেক রেগে যায়, যার ফলে সে তার রাগ দেখায় সেই দোকানদারকে। সে তার ঘরে বসে হ্যাকিং করে সেই দোকানদারের নাম পুলিশ লিস্টের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে যুক্ত করে দেয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি বিবেক ছোট হলেও হ্যাকিং এর দিক থেকে সে অনেক বড়। যাই হোক, পরের দিন সকালে পুলিশ এসে সেই দোকানদারকে ধরে নিয়ে যায়, কিন্তু পরে তারা বুঝতে পারে তাদের সার্ভারে কোনো সমস্যা হয়েছে, এজন্য তারা দোকানদারকে ছেড়ে দেয়। আর তখন দোকানদারও বুঝতে পারে বিবেক এইসব কিছু করেছে, এজন্য সে ভয় পেয়ে বিবেককে নতুন একটা আইফোন কিনে দেয়। এরপর দেখা যায় বিবেক সেই ফোনটা স্যামকে গিফট করে, কারণ আজকে তার জন্মদিন ছিল। কিন্তু স্যামের মনটা খারাপ ছিল, কারণ ওম তার জন্মদিনে আসেনি, যার ফলে স্যাম অনেকটা আপসেট হয়ে পড়ে। সে একটু পর পর ড্রিঙ্ক করতে থাকে। এক পর্যায়ে সে অনেকটা মাতাল হয়ে যায়। এদিকে ততক্ষণে পার্টি শেষ হয়ে যায়। তখন শুধুমাত্র বিবেক একাই তার বাড়িতে ছিল তাকে সাহায্য করার জন্য। কিন্তু এক পর্যায়ে স্যাম মাতাল অবস্থায় বিবেকের সঙ্গে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। আর বিবেক তো তাকে আগে থেকে ভালোবাসতো, এই জন্য সে এই সুযোগটা হাতছাড়া করে না। যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠার পর স্যাম বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। সে একটা বাচ্চা ছেলের সঙ্গে এসব কিভাবে করতে পারলো। তখনই আবার ওম সেখানে চলে আসে, কিন্তু স্যাম ভয়ে দরজা খুলতে পারে না। এক পর্যায়ে ওম সেখান থেকে চলে যায়। এরপর স্যাম অফিসে এসেও সেই কথাই ভাবতে থাকে যে কাল রাতে সে কত বড় ভুল করে ফেলেছে। তখনই দেখা যায় বিবেক স্যামের জন্য খাবার নিয়ে এসেছে। আসলে বিবেক ভাবছিল স্যাম তাকে ভালোবেসে এই সমস্ত কিছু করেছে। এদিকে মিটিং এর সময় স্যামের বস স্যামের সঙ্গে রাগারাগি করছিল। এটা দেখে বিবেক স্যামের বসের সঙ্গে ঝগড়া লেগে যায়। তখন স্যাম বিবেককে অনেক বকা দেয় এবং বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও। এরপর বিবেক বাড়ি এসে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ে এবং পরের দিন দেখা যায় বিবেক সেই কোম্পানির পুরো লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। সেই কোম্পানির গোপন তথ্য কেউ যেন লিক করে দিয়েছে, যার জন্য কোম্পানির শেয়ার মার্কেট পুরো ডাউন হয়ে গেছে। তখন কোম্পানি থেকে দুজন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয় সেই অপরাধীকে ধরার জন্য, কারণ কোম্পানির এই তথ্য তাদের মধ্যে কেউ একজন লিক করেছে। তখন স্যামের কাছে বিবেক কল দেয় এবং তাকে বলে কেমন দিলাম। তখন স্যাম বুঝতে পারে বিবেকই এই সমস্ত কাজ করেছে, এজন্য সে বিবেককে বলে
তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে একটা কফি শপে দেখা করো। এরপর তারা কফি শপে আসলে স্যাম বলে তুমি এসব কেন করেছো? বিবেক বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে তার অবস্থা আমি এরকমই করব। স্যাম বলে নিজের বয়স দেখেছো, আমি তোমার থেকে অনেক বড়, আমার সঙ্গে তোমার এইরকম সম্পর্ক কোনোভাবেই হতে পারে না। তখন বিবেক রেগে গিয়ে বলে ও তোমার যখন মন চাইবে আমার সঙ্গে ওইসব করবে, আবার বলবে আমরা শুধুমাত্র বন্ধু, তাই না? এই কথা শুনে স্যাম অনেক রেগে যায়, যার ফলে সে বিবেককে একটা থাপ্পড় মারে এবং সেখান থেকে চলে আসে। এতে বিবেকও অনেক রেগে যায় আর এরপরে সে এমন কিছু করতে শুরু করে যা কেউ কল্পনা করতে পারেনি। একজন হ্যাকার যে একটা মানুষের জীবন কিভাবে শেষ করে দিতে পারে তা এখান থেকে আমরা জানতে পারবো। যখন স্যামের বাড়িতে কেউ থাকে না তখন সুজা স্যামের বাড়িতে গিয়ে বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে দেয়। এরপর সে তার নিজের বাড়ি থেকে হোস্টেলে থাকার কথা বলে একটা পুরনো গ্যাস স্টেশন ভাড়া নেয় এবং সেখানে সে তার কম্পিউটার সেট আপ করে নেয়, যেখান থেকে সে স্যামের উপর নজর রাখছিল, কারণ সে তো স্যামের পুরো বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। স্যাম কি করছে না করছে সে সবকিছু দেখতে থাকে। এরপর স্যাম যখন অফিসে যায় সে জানতে পারে সেই অফিসার গুলো জানতে পেরেছে স্যামের ফোন থেকে সেই তথ্যগুলো লিক হয়েছে। এই জন্য কোম্পানির বস স্যামকে অফিস থেকে বের করে দেয়। আর এই কাজটাও কিন্তু বিবেকই করেছিল, মানে সে হ্যাক করে স্যামকে এখানে ফাঁসিয়ে দেয়, যার ফলে স্যামের চাকরিটাও চলে যায়। স্যাম রাতের বেলা তার মার সঙ্গে দেখা করতে যায়, তখন বিবেকও তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সে বলে এখনো সময় আছে, আমাকে মেনে নাও, নয়তো তোমার জীবন এমন অবস্থা করব যা তুমি কল্পনাও করতে পারবে না। এসব কিছু শোনার পর স্যাম রেগে ফোনটা ভেঙে ফেলে। এরপর সে ওমের কাছে যায়, কারণ ওম একজন সেলিব্রিটি ছিল। সে সবকিছু ওমকে খুলে বলে। তখন ওম বলে আরে ও একটা বাচ্চা ছেলে, ও আমাদের কি করবে, তুমি চিন্তা করো না, আমি ওকে দেখে নেব। তাছাড়া কালকে আমার একটা শুটিং রয়েছে, চলো তুমি আমার সঙ্গে সেখানে যাবে এবং ঘুরে আসবে, সেখান থেকে তোমার মনটাও ভালো হয়ে যাবে। তখন স্যাম ওমের কথায় রাজি হয়ে যায় এবং তারা মুম্বাইতে চলে আসে। সেখানে তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়, যার ফলে স্যামের মনটাও ভালো হয়ে যায়। কিন্তু এই সবকিছু আবার বিবেক ক্যামেরা দিয়ে দেখছিল, মানে সে সেখানকার সিসিটিভি ক্যামেরা গুলো হ্যাক করে ফেলেছিল। যাই হোক, এরপর তারা যখন ফিরে আসে এয়ারপোর্টে তাদের সাংবাদিকরা ঘিরে ফেলে, কারণ বিবেক তাদের একটা গোপন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল, যার ফলে তাদের দুজনের সম্পর্ক নিয়ে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতে থাকে। আর ওখানে ওম পুরা পল্টি নিয়ে নেয়। সে বলে ওর সঙ্গে তো আমার প্লেনের মধ্যে দেখা হয়েছিল এবং ওর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই নেই। এসব কিছু শুনে বেচারি স্যাম আরো কষ্ট পেয়ে যায়। এরপর সে তার মাকে দেখতে হসপিটালে চলে আসে, কিন্তু সেখানে বিবেক আগে থেকে বসেছিল। বিবেক বলে আমি তোমাকে ফিরে আসার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেটা কাজে লাগাওনি। এখন দেখো আমি তোমার জীবনটা কিভাবে নষ্ট করে দেই। স্যাম বলে তুমি আমার কিছু করতে পারবে না। তখন বিবেক বলে বর্তমান সময়ে একজন হ্যাকার যে কতটা ভয়ানক হতে পারে তা তুমি কল্পনা করতে পারবে না। এই বলে সে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় স্যামের মা শেষ পর্যন্ত মারা গিয়েছে, যার ফলে স্যাম তার মায়ের শেষ কাজ সম্পূর্ণ করছিল। তখন ওম সেখানে আসে এবং আবারও আগের মতোই স্যামের কাছে ক্ষমা চায়, কিন্তু স্যাম এবার ঠিক করে নেয় সে আর ওমকে ক্ষমা করবে না। সে বলে আমাদের সম্পর্ক আর কখনোই হতে পারে না, যার জন্য ওম সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর দেখা যায় পুলিশ এসে বিবেককে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আসলে স্যাম বিবেকের নামে কেস করেছিল, যার জন্য পুলিশরা বিবেককে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তরই দেয় না। এক পর্যায়ে অফিসার তার ফোনটা চার্জে লাগিয়ে বাইরে যায়। এই সুযোগে বিবেক তার ফোনটা হ্যাক করে নেয় এবং তার সকল গোপন তথ্য জেনে নেয়। এরপর যখন অফিসার ফিরে এসে তাকে আবারও প্রশ্ন করতে থাকে, তখন বিবেক উল্টো ভাব নিয়ে বলে তোমার সকল গোপন তথ্য আমি জেনে গিয়েছি। তখন বিবেক তার সম্পর্কে কিছু বলতে সে বুঝে যায় বিবেক তার সম্পর্কে সব জেনে গিয়েছে। তখন অফিসারও বাধ্য হয়ে বিবেককে ছেড়ে দেয়। এরপর স্যাম এবং তার এক বন্ধু রুহান মিলে একজন হ্যাকারকে নিয়ে আসে, কিন্তু এখানে ঘটে যায় উল্টো কাণ্ড। বিবেক দেখতে বাচ্চা হলেও সে হ্যাকিং এর দিক থেকে সবার বড়। তখন সে সেই হ্যাকারকে হ্যাক করে ফেলে এবং তাকে বলে 10 সেকেন্ড পর পর তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে কেটে নেওয়া হবে যদি সে তাড়াতাড়ি সেখান থেকে চলে না যায়। তখন দেখা যায় সত্যি সত্যি তার অ্যাকাউন্ট থেকে 10 সেকেন্ড পর পর 10,000 করে টাকা কাটা হচ্ছে। এটা দেখে হ্যাকারের অবস্থা খারাপ হয়ে যায়, সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এতে করে স্যামের সকল আশা শেষ হয়ে যায়। সে বুঝতেই পারে না সে বিবেকের হাত থেকে কিভাবে বাঁচবে। ঠিক সেই সময় বিবেক তার সঙ্গে দেখা করে এবং বলে তোমার এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। এখন তো তোমাকে আমার গার্লফ্রেন্ডও বানাতে মন চাইছে না। যাই হোক, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে এসব কিছু বন্ধ হবে, তা না হলে এসব কিছু চলতেই থাকবে। এরপর আমরা স্যাম আর রুহানকে একটা বারের মধ্যে দেখতে পারি। আসলে এখানে স্যাম বুদ্ধি করে এসেছে, কারণ এখানে বিবেক তাদের দেখতে পারলেও তাদের কথা শুনতে পারবে না, কারণ এখানে খুব জোরে জোরে গান বাজছিল, যার জন্য সে স্যামের কোনো কথাই শুনতে পারছিল না। যাই হোক, স্যাম সেখানে রুহানকে বলে প্রত্যেকটা ক্রিমিনালের একটা দুর্বল পয়েন্ট তো থাকবেই, আর বিবেকেরও কোনো না কোনো দুর্বল পয়েন্ট তো অবশ্যই আছে, আমাদের সেটাই খুঁজে বের করতে হবে। এরপর তারা বিবেক এবং বিবেকের পরিবারের উপর নজর রাখতে থাকে এবং সেখানে তাদের
তাদের একটা জিনিস খটকা লাগে যে বিবেকের বাড়ির কাজের মেয়ের কাছে অনেক দামি একটা ব্যাগ রয়েছে। একটা কাজের মেয়ের কাছে কখনো এত দামের ব্যাগ থাকতে পারে না। এরপর থেকে তারা সেই মেয়েটাকে ফলো করতে শুরু করে। একদিন সেই মেয়েটা একটি শপিং মলে যায়, সেখানে স্যাম এবং রুহান তাকে ফলো করতে করতে চলে আসে এবং তারা দেখতে পারে মেয়েটা শপিং মল থেকে একদম একজন মডেলের মতো ড্রেস পরে বের হয়ে আসে। একে দেখে কেউ বলতে পারবে না যে এ একজন কাজের মহিলা। এটা দেখে তারা পুরো অবাক হয়ে যায়, আর সেই মেয়েটাও স্যামকে তার সামনে দেখে পুরো অবাক হয়ে যায়। যাই হোক, এখন যেহেতু ধরা পড়ে গেছে, এখন তো সবকিছু বলতে হবে। সেই মেয়েটা বলে বিবেক আমাদের এখানে এসেছিল, কিন্তু সে আমার ফোন হ্যাক করে আমার গোপন তথ্য দেখে ফেলে এবং আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এক পর্যায়ে সে আমাকে নিজের বাড়ির কাজের মহিলা বানিয়ে নেয়। এছাড়াও সে আরো অনেক মেয়ের সঙ্গে এরকম করেছে। তার কলেজের একটা মেয়ের সঙ্গে সে এরকম করেছিল। তখন মেয়েটা বাধ্য হয়ে নিজেকে শেষ করে দেয়। তখন বিবেক ভয় পেয়ে কলেজ থেকে বের হয়ে আসে। এসব কিছু জানতে পেরে তারা একটি কফি শপে আসে এবং তারা একটি প্ল্যান করতে থাকে। তখন সেখানে স্যাম বলে আমি বিবেককে একটা জায়গায় ডেকে এনে এই মেয়ে দুটোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলে তাকে ব্ল্যাকমেল করব, তাহলে সে ভয় পেয়ে আমাদের পিছু ছেড়ে দিবে। আর এই সব কিছু আবার বিবেক সেই কফি শপে সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখছিল এবং শুনছিল, যার ফলে সে স্যামের প্ল্যান সম্পর্কেও জানতে পারে। এরপর স্যাম প্ল্যান অনুযায়ী তাকে ফোন করে এবং বিবেককে তার সঙ্গে দেখা করতে বলে। আর বিবেকও এখানে এমন ভাব ধরে যে সে কিছুই জানে না এবং সেও স্যামের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা রুহানকে দেখতে পাই, সে একটি গাড়িতে বসে সিসিটিভি ক্যামেরা দিয়ে স্যামের উপর নজর রাখছিল। তখন সেখানে বিবেক এসে প্রথমে রুহানকে অজ্ঞান করে ফেলে। এরপর সে স্যামের সঙ্গে দেখা করতে যায়। তখন স্যাম প্ল্যান অনুযায়ী বিবেককে বলে আমি ওই দুটো মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কথাই জানি। তখন বিবেক উল্টো স্যামকে মেসেজ করে বলে আমি রুহানকে যে পাউডার খাইয়েছি 3 ঘন্টার মধ্যে যদি রুহানকে অ্যান্টিডোট না দেওয়া হয় তাহলে সে টাটা বাই বাই হয়ে যাবে। এই কথা শুনে স্যাম তো পুরো অবাক হয়ে যায়, মানে সে প্ল্যান করে এলো কি আর হচ্ছেটা কি। তখন বিবেক উল্টো স্যামকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে রুহান বাঁচতে পারবে না। তখন বাধ্য হয়ে স্যাম বিবেকের সঙ্গে সেই গ্যাস স্টেশনে চলে আসে। আর সেখানে স্যাম দেখে বিবেক তার দাদিকে মেরে বেঁধে রেখেছিল। আসলে বিবেকের দাদি তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল, এর জন্য সে তার দাদিকেও মেরে ফেলেছে। যাই হোক, স্যাম তখন বিবেককে বলে তুমি আমাকে সেই হোটেল থেকে নিয়ে এসেছো এবং এসব কিছু সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়ে গেছে, আর আমি যদি এখান থেকে ফিরে যেতে না পারি তাহলে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। তখন স্যাম সেই সিসিটিভি ক্যামেরা থেকে তার ফুটেজগুলো ডিলিট করে দেয় আর বলে এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। এই বলে সে স্যামের কাছে আসতে থাকে। তখন স্যাম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এরপর সেই সুযোগ পেয়ে বিবেককে লাগাতার মারতে থাকে। মারতে মারতে সে এক পর্যায়ে তাকে মেরেই ফেলে এবং এরপর যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন স্যাম বলে আমি তো তখন হোটেলে ছিলাম আর আমরা তো দেখেইছিলাম বিবেক সেই হোটেল থেকে বের হওয়ার যে ফুটেজগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছিল, যার ফলে পুলিশরা মনে করে স্যাম তো হোটেলের ভিতরেই ছিল, যার জন্য তারা স্যামকে ছেড়ে দেয় এবং স্যাম রুহানের সঙ্গে বের হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি এই মুভিটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিবে আর এরকম সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে।